ভাইয়া, ওই ভাইয়া, ভাইয়া রে। কি রে, চিল্লাইতেছস কেন? কতবার ডাক দিয়েছি তোরে। শুনি নাই, কেন ডাকতেছস? আম্মু আব্বু তোরে ডাকতেছে। কেন? আমি কি জানি। ওকে তুই যা, আসতেছি। আব্বু আমি আসতে পারি? হ্যাঁ, আয় বাবা, বস এখানে। কি জন্য ডাকছো? একটা দরকারি কথা ছিল। কি কথা বলো। তুই বিদেশ থেকে আসলি, এখন নিজেরও ভালো ব্যবসা আছে, আমাদেরও বয়স হয়েছে, তোর আম্মুরও শরীর খুব বেশি একটা ভালো না। এখন এইসব কথা কেন? কারণ আমরা চাই তুই বিয়ে কর। এখন আমি বিয়ে করব না। বাবা তুই না করিস না, আমরা তোরে সুখে থেকে মরতে চাই, তুই না বলিস না। তোমরা মরবা কেন? ওকে করব। তাহলে আমরা মেয়ে দেখি। তোমাদের যা ইচ্ছা, কিন্তু মেয়ে গ্রামের হতে হবে। ওকে, তুই যেমন বলবি। রুম থেকে বের হব এমন সময় আমার বান্দরনি বোন। কি রে ভাই, সবাই এখন শহরের মেয়ে বিয়ে করতে চায়, আর তুই গ্রামের কেন? সেটা তুই বুঝবি না। প্রেম করার জন্য শহরের টপ শার্ট পরা মেয়েগুলা ভালো, কিন্তু বিয়ে করার জন্য গ্রামের শাড়ি পরা সাদাসিধে মেয়েগুলা, বুঝেছিস? কিন্তু তুই তো প্রেমই করতে পারলি না জীবনে। ভালো, যা এখন। আমি ফারুক, নিজের ব্যবসা আছে। আমি, বাবা মা, ছোট বোন, 4 জনের পরিবার খুব ভালো চলছে। এখন আব্বা আম্মার ইচ্ছা বিয়ে করে নিজে একটা পেতনি ঘাড়ে তুলি। কি আর করা, বাবা মার ইচ্ছা না করতে পারি না। 2 দিন পর রুমে বসে আছি, আম্মু এসে বলল বিকালে নাকি গ্রামের বাড়ি যাবে। আমি হ্যাঁ না কিছু বলি নাই। বিকালে সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের মধ্যে আমরা পৌঁছে গেলাম। রাতে চাচার বাড়িতে খেয়ে সেই রকম একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো চাচাতো বোনের ডাকে। ঘুম থেকে উঠে সবার সাথে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আম্মু এসে বলল রেডি হতে, আজ নাকি মেয়ে দেখতে যাবে। আমিও রেডি হয়ে গাড়িতে সবার সাথে উঠে বসলাম। আমার আসার আগেই চাচা মেয়ে দেখে নিয়েছিল, পাশের গ্রামেই। যেতে বেশি সময় লাগেনি। বাড়িতে ঢুকে সবাইকে সালাম দিয়ে ভেতরে গিয়ে বসলাম। কেমন একটা লাগছে, সবাই আমার দিকে দেখছে। একটু পর আমার বোন এসে বলল, ভাইয়া, ভাবি তো অনেক সুন্দরী, চিন্তা করতেছি তোরে না করে দিলে কি হবে। মায়ের এখন খাবি নাকি একটু পরে? আমারে না করবে এমন মেয়ে নাই। হইছে, হিরো আলম। যা এখান থেকে। কিছুক্ষণ কথা বলার পর দেখি উনি আসছে। নামটাই জানা হল না, আর আমি বিয়ে করতে আসছি। বোনরে জিজ্ঞেস করলাম নাম কি। তানহা। ও, মেয়েটা যখন আমার সামনে আসলো আমি তো পুরাই শকড, হা করে তাকিয়ে আছি। সে আমার দিকে কফির কাপ এগিয়ে রাখছে, আমার সেদিকে কোনো খবর নাই। আমি ওনাকে দেখছি। বোনের ডাকে হুঁশ ফিরল। ভাইয়া, ভাবি কেমন? আমি রাজি। রাজি মানে? বিয়েতে। একটু পর আমাদের আলাদা রুমে পাঠিয়ে দিল কথা বলার জন্য।